রুমিন ফারহানা আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,84,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, না পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? আমি যদি আপনার প্রশ্নকে সত্য বলেও ধরে নেই, মানে আপনার যে উদ্ধৃতিটা যে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এটা যদি আমি তর্কের খাতিরে সত্য, আমি হাজার হাজার কোটি বলিনি, কোটি কোটি। আচ্ছা, কোটি কোটি টাকা, ঠিক আছে ঠিক আছে, আসলটা সে বলছে, সত্যটা আপনি হয়তো কম বলছেন। আচ্ছা, সেটা যদি সত্য আমি ধরে নেই, আমি আপনাকে বলি এত বছর 15-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই, কিন্তু দলটা তো এত বড়ই ছিল, তাই না? তো তখনও তো দলটা চলেছে, তাই না? দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায়। দলের কর্মীরা প্রত্যেকের নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে, কে কত টাকা তার পদ অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির একরকম, কেন্দ্রীয় কমিটির একরকম, তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য, এবং এই টাকাটা তারা দেয়, এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন। 1, 2 হচ্ছে আমরা অনুদানও পাই, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে। শুধু তো বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে, অনুদানে চলে। তো সেই অনুদানের টাকাও যুক্ত হয়, আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে, সেগুলোর কাছ থেকেও আসে। আপনি এখন খরচের খাতটা দেখেন, নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে। আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন, কিংবা খুব কম হলেও তারা অ্যাটলিস্ট একটা বড় সম্পাদকীয় পদে থাকেন। সাংগঠনিক সম্পাদক তো আছেই। সো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন, তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যেই খরচ, এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান, ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন, তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন। সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে, দপ্তর থেকে সেই টাকাটা দেয়, নো, এটা লোকাল লিডাররা বের করে। লোকাল লিডাররা আসলে কোত্থেকে এত খরচের টাকা পান, সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে? সেটা কি তারা চাঁদাবাজি করে নেন, না কারো ব্যবসা দখল করে নেন? সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে? আমি আসবো রুমিন ফারহানা। উত্তর কিন্তু শেষ হয়নি, আচ্ছা প্লিজ আমি আপনাকে বলি, এত টাকা যে বলছেন, একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ রেডি করতে হয়, নেতা কর্মীরা অটোমেটিক দলের মিটিং এ আসে, কাউকে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই। আর একটা মিটিং এ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, সো মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম নেয়া, আলো, এর বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং এ আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না। সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেসার পড়ে না। ঢাকা থেকে যদি কেউ যায়, তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে, দুপুরের খাওয়াটা হয়তো খায়, সেটা কয়জন খায়? 20 জন 25 জন খায়, এর বেশি না। সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না। আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইফতার মাহফিলগুলো হয়, সেটাও শুধু রমজান মাসে। এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই, যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন, আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয়, কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয়। দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি, তার ট্রিটমেন্টে ব্যয় হয়, তার পরিবারকে কিছু সাহায্য করা হয়, এটুকু। এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না, এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না, লোকাল লিডাররাই কিন্তু যার যার মতন করে অ্যারেঞ্জটা করে ফেলে।